কি যে করি আমি ভেবে কোনো পথ খুঁজে পাচ্ছি না। ওই যে আমার ভেগ্নি ভোলা, এত ভদ্র ছেলে ছিল, নম্র ছিল, লেখাপড়া নাই না করলো, কাজে কামে মন ছিল, কিন্তু এই সঙ্গ তো সে পুড়ি নেশা করে এখন সে পথভ্রষ্ট। তাকে কি করি পথে ফেরাবো? আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না। আজকে বাড়ি আসুক, তারপর ওর সাথে একটা হ্যাস্ত একটা বোঝাপড়া করবো। মামু, আমার টাকা কটা দাও তুমি। তোর কে টাকা? পরে আমি মাল খাবো, মাল। আমার টাকা কটা দাও। মাল খাবো মানে? মাল খাবো বাবা, আমার নিশা লেগে গেছে, মাল খাবো, মাল। তুই কি মাথা লেগে গেছে? মাতাল? আমি অত শত বুঝিনি, তোমার কাজ করেছি, আমি কি করব না করব আমার ব্যাপার। তুমি টাকা দাও। হাতের ঘড়ি কি করেছিস? গেছে। টাকা দাও মামু, টাকা দাও। তুমি যা খুশি তাই করবা, আমার বাড়ি থাকবা, আমার বাড়ি খাবা, আবার বলো টাকা দাও। আমি যা খুশি কারো মগের মূল্য পাইছাও? মামু, আমার বন্ধুরা সব ভালো, আমি তাদের সাথে মাল খাওয়া শিখেছি, মাল। ও, যে বন্ধুরা মাল খায় ঢক ঢক করি, তারা তোমার খুব ভালো বন্ধু। এই টেনশন থাকে না, মাল খালি। তুমি টাকা দাও দিন, আমি অত লিখছে টাকা। এই মাল খালি কি হয় জানিস? হার্ট, কিডনি, লিভার, ফুসফুস সব পচে যায়, ব্রেন উন্মাদ হয়ে যায়, তার ঘুম আসে না, সে লাস্টে পাগল হয়ে পথে পথে ঘোরে। ও কিছু হয় না মামু, যারা নেশা করে ওদের কোনো রোগ বেরাম কাশি হয় না। তুমি মারলাম, টাকা দেন, মারলাম, মাল খাবো। মাথায় কাজ করলে মাল খেতে হয় না, কাশিও হয় না। তুমি টাকা। এই শোন, এই তোগের মতো যুবকগুলো এই সমাজে অসৎসঙ্গের পাল্লায় পড়ি এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার বাপ মা ধ্বংস হয়ে যাচ্ছে, তার পরিবার ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, সমাজে ভালো ছেলেগুলো উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে এই তোদের মতো মাল খাওয়া পার্টির পাল্লায় পড়ি। মামু, ফতোয়া শোনার সময় আমার তুমি টাকা দাও, কি টাকা দাও দিন, তুমি টাকা দাও। কি তুই আমার গায়ে ঠেলা মারলি? টাকা, মাল খাবো, মাল খাবি? তোর মাল, তোর মাল খাওয়াচ্ছি, দাঁড়া। মামু, মাল খাবো, তোর মাল খাবো, মামু, মাল খাবো, মামু, তোর মাল খাবো, তোর মাল খাবো, তোর মাল খাওয়াই দিতেছি, তোর মাল খাওয়াই মাল। তুই ভিটে আস গিরে, তোর মাল খাওয়াবো। কালা শয়তান, তোর শয়তান দেখিস আমার গায়ে হাত তুলল। এই শুধু দর্শক মন্ডলী, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা পরিবার, দেশবাসীর কাছে আমার বিনীত আবেদন, আমার ভেগ্নি ভোলার মতো এই সঙ্গ দোষে পুড়ি আজকে এই মাল খেয়ে জীবন, যৌবন, পরিবেশ, সমাজ, সংসার সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইহকাল পরকাল নষ্ট, তার কোনো দিক নেই। সুতরাং আপনারা সাবধান থাকবেন। আপনার প্রত্যেকটা ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, কি খায় কি না খায়, তাহলে আপনাদের পরিবারটা সুন্দর এবং ভালো থাকবে।